করে না, বুঝলি বাড়া? তাহলে কি বাড়া করবি রে বোকাচোদা? না তুই শালা চাষ করতে জানিস, না তুই বাপের ব্যবসা করবি, আর মাধ্যমিকে তো তুমি ঘোড়ার বিচি পেয়েছিলে, নাকি কেউ চাকরি দেবে? তাহলে করবিটা কি তুই শুনি? আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, কিন্তু বুঝতে পারছি না বাড়া টাকা কোথায় পাবো। কেন রে বোকাচোদা? টাকা তো কিপটে বাপের কাছ থেকে চাইতে গাড়ে লাগছে নাকি বোকাচোদা? কি কষ্টে চুদা ছেলে রে বাড়া, নিজেই বলছে ক্রিপ্টা বাপ, আবার বলছে বাপকে টাকা চাইছে। এবার যদি বাপের কাছে টাকা চায় তো বাপ আমার গাড়ে পা ভরে ঘুরিয়ে দিবে একবারে। ফুটো, এই ফুটো, তুই কাজ বাদ দিয়ে কতি ঢ্যামনামো করে বেড়াচ্ছিস রে বোকাচোদা? আয় বাড়ি একবার, তোর গাড়কে যদি না সেকে দিই আমি। এই রে গাড় মেরেছে, মনে হচ্ছে মা আবার খুঁজছে। তাড়াতাড়ি পালি চল এখান থেকে, মা দেখতে পেলে গাড়কে সেকে দেবে বাড়া। চ চ চ। ফুটোদা, তুমি টাকার চিন্তা করো না, টাকা আনার দায়িত্ব আমার। ওই গাড় টাকা, তুই নিজেই তো ভিক্ষা করে বেঁচে আছিস, তুই ওকে আবার কি করে টাকা দিবি? হ্যাঁ, আরে ফুটোদা তুমি তো রেগে যাচ্ছ কেন? আরে আমি কখন বললাম আমি নিজে টাকা দেব? তাহলে আমি তোর ছায়া হব, অনেকটা বেহায়া হব, চুষে নেব লেবু দুটি তোমার। মদের নেশায় তোকে ঘোরাবো আমাজনের জঙ্গলে, জাগিয়ে তুলবো অ্যানাকোন্ডা তোমার। ও কত মজা, কত সুখ আমাজনের জঙ্গলে। ও তোরে ডিম, তোরে কলা চেয়েছি গোপনে। ও আজ আমার বান্টু চুষবি আই, আজ আমার ভেতর জুড়েই শুধু নেশার বসবাস। নেশা হাসাই নেশাই কাদাই নাই আমি আমার, রোজ বিকেলের মতো তোমায় আর তো দেখি না। আমি আমার মতোই থাকবো, ভালো খবর দিও না। বাবু, ও বাবু, প্রধান সাহেব আছেন? কারা তোমরা? ফুটো দেখে একবার ঢুকে পড়ছে সুসুর করে। না এখন বাড়ি যায়, যাও এখান থেকে। তোর এই মাস্তানি না বাড়ি গিয়ে করবি, এখন চুপচাপ প্রধান সাহেবকে ডেকে দে। বাড়িতে মস্তানি করার দরকার আছে ওর? কেন রে গালু, বাড়িতে কেন মস্তানি করতে পারবে না ও? আরে বাড়িতে মস্তানি করতে গেলে ওর বোর গালকে ছিলে দেবে না? তোর গুদকে বাড়া আমি ফাটাবো, একটু দাঁড়া, তারপর দেখ কি হয় তোর। আরে ভাই, এসব গাড় পাকামো বাদ দাও তো, আর তাড়াতাড়ি গিয়ে প্রধান সাহেবকে দেখে আনো। তোমার মতন আলবালের মস্তান আমরা অনেক দেখেছি। কি লাউড়া চুদা লোক রে বাড়া, বলছি প্রধান সাহেব বাড়িতে নাই, তাও তোমাদের গাড়ে কুটকুটি মারে না? বোকা চোদা আমার, কিছু বলছি না বলে নিজেকে বিরাট বড় জন ভাবছিস না কেনা বোকা চোদা? তাড়াতাড়ি গিয়ে প্রধানকে ডেকে আন, নইলে। না হলে কি রে বুড়ো, তোর গাড়ের ফুটোতে একটা গুলি মারবো, আর তোর বড় গুদ দিয়ে গুলি বের হবে বোকাচোদা আমার। এই এই এই, কি হচ্ছে এসব? তুমিও তো দেখছি কম ঢ্যামনা চুদা নও। প্রধান কি কানে বাড়া গুজে বসে আছে? ডাকলেই তো শুনতে পাবে। প্রধান সাহেব, আরে ও প্রধান সাহেব, মরে গেল নাকি বড়? ওয়ান সাহেব, ও ওয়ান সাহেব, একটু বাইরে আসেন, বিশেষ দরকার ছিল বাড়া। আরে আরে রবিদা, কি করছো দাঁড়িয়ে? তুমি তাড়াতাড়ি কিছু করো, নইলে প্রধান আমাদের গাড়ে আরো দুটো ফুটো করে দেবে। ওই তোমরা চুপ করবে না গাড়ে গুলি খাবে, কোনটা? ওরে বাপ রে, আবার কিসের আওয়াজ রে বাড়া? মনে হচ্ছে কেউ গুলি মারছে, আমার তো বড় ভয় লাগছে। এটা আমার স্বামী না, এটা আমার। এই রে গাড় মেরেছে, আমি তাড়াতাড়ি কন্ডমটা পরে নেই, যদি একটা গুলি আবার বান্টুতে লাগে তাহলে সব মজা শেষ জীবনের মতো একেবারে। তুমি দাঁড়াও এখানে, আমি দেখে আসছি কি হয়েছে। আরে আরে টুটু তুমি করছোটা কি? আরে আমাকে যেতে দাও, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাল লেবু চুষবো। হ্যাঁ, আরে টুম্পা তুমি এখানে? তোমাকে আবার কষ্ট করে কি আসতে বললো? তুমি আমাকে ডেকে পাঠাতে পারতে, আমি চলে যেতাম তোমার বাড়ি রাতের বেলায়। ওয়ান সাহেব, আমি আপনার পাশ হচ্ছি ওয়ান সাহেব, আমাদেরকে একটু সাহায্য করুন ওয়ান সাহেব। আরে টুম্পা ওঠো ওঠো, আরে তুমি ভুল পা ধরছো তো। ওয়ান সাহেব, আমি আপনার অন্য পা ধরছি ওয়ান সাহেব, আপনি আমাকে সাহায্য করুন ওয়ান সাহেব। আরে বাবা, ছি 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 ছি, আরে টুম্পা ওঠো, আরে তুমি আবার ভুল পা ধরছো তো। আরে টুম্পা সোনা, তুমি জানো না এটা? আমার কাছে সাহায্য পেতে গেলে আমার ছোট পা ধরতে হয়। এই 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 ছোট 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 পাখি গো, হ্যাঁ? তুই প্রধান বলে যা ইচ্ছা তাই করবে নাকি? হ্যাঁ এই বুড়ো,
এতে প্রধান সাহেব কি খারাপ কথা বললো? ছোট পা মানে প্রধান সাহেব নিজে হাতের কথা বলছে। কেন তুমি জানো না আগেকার লোক 4 পায়ে হাঁটতো, আর হাত তো পায়ের থেকে ছোট হয়, তার লেগেই তো ছোট পা বলছে। কি খেপাচুদা লোক রে বাড়া, এই জানে না। কিন্তু টুম্পা তুমি ভুল টাইমে এসেছো তো। এখন তো আমি একটা বিশেষ কাজে ব্যস্ত আছি, তুমি অফিস টাইমে এসো, তোমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্রধান সাহেব এখনই তো অফিস টাইম, তার জন্যই তো আমরা এলাম এখন। দূর বাড়া, তুমি তো দেখছি কিছুই জানো না হে। প্রধান সাহেবের অফিস টাইম সন্ধ্যে 7টা থেকে শুরু হয়। আর তো দেখছি জোরজার মুলুক তার রে বাড়া, সন্ধ্যা 7টা থেকে আবার কোন অফিস শুরু হয়? এত বাবার জন্মে শুনিনি। এই বোকাচোদা, তখন থেকে কিছু বলছি না বলে তোমার গাড়ে বেশি কুটকুটি উঠে গেল। এই টুম্পা শোনো, তুমি যদি সাহায্য পেতে চাও না তো সন্ধ্যে 7টায় চলে আসবে। আর হ্যাঁ, ওই লেওড়া চোদাকে সাথে আনিও না, তাহলে কিন্তু কোনো সাহায্য পাবে না। কিন্তু এই তুমি চুপ করো তো বাড়া। ঠিক আছে প্রধান সাহেব, আমি 7টার সময় একাই চলে আসবো আপনার বাড়ি। এই বল, বল তোর স্বামী কোথায়? না, আমি বলে গেলে বলবো না আমার স্বামী কোথায়। ছাড়ো আমাকে, ছাড়ো। তাহলে তো তোকে বাচ্চা মরতেই হবে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর। না না না, আমাকে মেরো না, তোমরা দয়া করে আমাকে মেরো না। এই বোকাচোদা, তোকে নেমন্তন্ন কার্ড দিয়ে পাঠাতে হবে নাকি বা বোকাচোদা? শুরু কর। এই তো দারুন দারুন, চালিয়ে যা। ততক্ষণ ছাড়বি না ওকে যতক্ষণ না ওর স্বামীর কথা বলছে। শুনেছি নাকি ওর স্বামীর বেগুনটা খুব বড়, যতক্ষণ না ওর ঠিকানা দিচ্ছে ততক্ষণ ছাড়বি না। বেটা গাড় পাকা, তোমার কি হয়েছে? কটকটি পিসি, এ আমার বন্ধু ফুটো। ও একটা ব্যবসা করতে চায় কিন্তু টাকা পাচ্ছে না, তাই তোমার কাছে নিয়ে এলাম। টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। টাকার জন্য আমি যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি পিসি, তুমি শুধু বলো কি শর্ত তোমার। আমার শর্ত হলো